তো প্রথমে আমরা দেখে নিই, আমরা শেষ ক্লাসে যে একটা ট্রেন লাইন আঁকছিলাম 4 আওয়ারে, খেয়াল করেন যে এখনো আমাদের সেই ট্রেন লাইনকে মোটামুটি মার্কেট রেসপেক্ট করতেছে, এবং ট্রেন লাইনকে এখনো সে ব্রেক করে নেই। তো সুতরাং এখনো মার্কেট আপ ট্রেন্ডে আছে। আমরা 4 আওয়ারে আঁকছিলাম 4 আওয়ার আঁকছিলাম, যদিও এখানে একটা বিয়ারিশ ক্যান্ডেল দেখা যাচ্ছে, কিন্তু মনে হয় না ট্রেন লাইন ব্রেক করবে, বা ব্রেক করলেও ওটা রিটেস্ট আবার উঠে যাবে। অবশ্যই ট্রেন্ড চেঞ্জ হওয়ারও সম্ভাবনা আছে, কিন্তু এত দ্রুত আশা করি না। তারপরে একটু টেস্ট করার জন্য একটা ট্রায়াল দিয়ে দেখি। একটু লাইনে থেকে আপনারা। কি আমু? হ্যাঁ, যেটা ভালো লাগে আনতে কো। যাই হোক, এখানে মার্কেট যদি রিটেস্টের জন্য নামেও, তাহলে আমরা এই লেভেলে মার্কেটকে দেখতে পাবো। এই লেভেলে এটা হলো 1992 অথবা 82 লেভেলে। একান্তই যদি হার্ড লাইনের কোনো রিটেস্ট হয়, তাহলে 1943। যাই হোক, তো আমরা দেখতেছিলাম যে আমাদের মার্কেট, আমাদের যে ট্রেন লাইন আছে এটা এখনো সে ভালোই রেসপেক্ট করতেছে। অবশ্যই এখন রিটেস্ট লেভেলে আছে। যদি ট্রেন লাইন ব্রেক করে তাহলে তো আলহামদুলিল্লাহ, আমরা অনেকদিন পরে হয়তো সেল ট্রেন্ড দেখতে পাবো। তো আজকে আমাদের আলোচনা হলো হিস্টোরিক্যাল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। আর হিস্টোরিক্যাল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখার জন্য আমরা ওএল এ চলে যাই, অথবা জিবিপি ইউএসডি তে চলে যাই। এর কারণ হলো, গোল্ডে এখন যে লেভেলে মার্কেট আছে, এখানে হিস্টোরিক্যাল তো একটা পাওয়া যাবে না। হুম। আচ্ছা, হিস্টোরিক্যাল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কাকে বলে? তার আগে আমরা বলি যে এখানে আমরা এতদিন পর্যন্ত শিখলাম কি, যে মার্কেট যেমন এখানে একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট করছে, এটাকে আমরা দাগ দিলাম এবং উইক মেজারমেন্ট সহ করলাম। এখান থেকে উইক মেজারমেন্ট করলাম। অনুরূপ ভাবে আমরা রেজিস্ট্যান্স আঁকলাম, আঁকা শিখলাম ইতিপূর্বে, যে লেভেলে মার্কেট একটা রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট করছে। হুম, এবং উইক মেজারমেন্ট সহ। এখন আসলে এই হিস্টোরিক্যাল সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা কি, এটা আমাদের বোঝা উচিত। এই যে এখানে আমরা যে একটা লেভেল আঁকছি, যে মার্কেট যদি জিবিপি ইউএসডি 126 199 থেকে রিটেস্ট করে উপরে যায় তো ভালো,
আর যদি 26,199 কে সে ব্রেক করে, তাহলে মার্কেট আমাদের নেক্সট যে লেভেল, এই লেভেলটাতে চলে আসবে, 25,807-এ চলে আসবে, অথবা মেজর সাপোর্ট মেজর রেজিস্ট্যান্স অর্থাৎ 25 বরাবর 2500-তে চলে আসবে। তো এটা তো গেল আমাদের, ধরেন কারেন্ট মার্কেটে আমরা যে সাপোর্ট রেজিস্ট্যান্স বের করলাম। এখন হিস্টোরিক্যাল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিভাবে বের করব? এটার জন্য ধরেন মার্কেটে আমরা অনেক পিছনে যাই। হুম, এই যে দেখেন, যথাসম্ভব পিছনে আসলাম। পিছনে আসার পরে এই যে দেখেন, আমরা একটা লেভেল দেখতেছি। পিছনে যতটুকু সম্ভব পিছনে গিয়ে ওখানে এই যে এভাবে, ধরেন এই যে এখানে একটা আমরা রেজিস্ট্যান্স লেভেল দেখতে পাচ্ছি, উইক মেজারমেন্ট সহ করি, অনুরূপভাবে একটা সাপোর্ট লেভেল। এই যে দেখেন, এখানে আমরা মোটামুটি জুন মাসের একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আঁকলাম। তাহলে এটা হয়ে গেল কি আমাদের হিস্টোরিক্যাল, মানে অনেক আগে এখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ছিল। আমরা এটা 1 ঘন্টা, হিস্টোরিক্যালটা সবসময় 1 ঘন্টা এবং 4 ঘন্টায় বের করা ভালো, 30 মিনিট বা 15 মিনিটে না। তো আমরা অনেক আগের এটা বের করলাম। এবার দেখেন, গত জুন মাসের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এটা, তখন এটাকে সে রেসপেক্ট করছিল। কিন্তু এই যে দেখেন, পরবর্তীতে যতবার এখানে মার্কেট আসছে, এখানে এই যে দেখেন সে রিজেকশন পাইছে। এই যে দেখেন সে এখানে রিজেকশন পাইছে, এখানে, 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 এখানেও সে রিজেকশন পাইছে। এখানে রিটেস্ট করে লিকুইডিটি কালেক্ট করে আবার উপরে উঠে গেছে, আবার এখানে রিজেকশন পাইছে। এবং আজকের যে কারেন্ট মার্কেট, এখানেও দেখেন সে ঠিক এই জোনটাতে আইসাই সে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স পাচ্ছে। তাহলে হিস্টোরিক্যাল সাপোর্ট এবং হিস্টোরিক্যাল রেজিস্ট্যান্সের ফায়দা কি? হিস্টোরিক্যাল সাপোর্ট এবং হিস্টোরিক্যাল রেজিস্ট্যান্স যদি আমরা বের করতে পারি, তাহলে ওইটা আমাদের কারেন্ট মার্কেটে ওটা একটা জোন হিসেবে কাজ করে। যেমন আমার হিস্টোরিক্যাল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এই যে এখানে পাইলাম। তো এটা হলো আজকের মার্কেট যে এখানে আছে, এখানে সে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের বড় একটা সাপোর্ট দিবে। হ্যাঁ, এবং এই যে আমরা হিস্টোরিক্যাল এটা আঁকলাম, আঁকার পর এখানে যতবার আমরা দেখলাম যে মার্কেটে যে এখানে রিয়াকশন করছে, এখানে এসে রিয়াকশন করছে, এটাকে বলে প্রাইস সেকশন। এটাকে প্রাইস সেকশন বলে। এবার প্রাইস সেকশনের সাথে স্ট্র্যাটেজি আছে, এগুলো আমরা যখন আজকের ক্লাসের পরে আগামী ক্লাসে আমরা ক্যান্ডেল নিয়ে পড়াশোনা করব। তো এই ক্যান্ডেল নিয়ে যখন কথা হবে তখন বুঝে আসবে যে প্রাইস রিয়াকশন কিভাবে হয় এবং সেখানে আমাদের স্ট্র্যাটেজি কি হয়। তাহলে এই যে এখানে তো ধরলাম একটা মার্কেট, এবার দেখেন হিস্টোরিক্যাল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স তো এখানে আঁকলাম, আরো আঁকি, হ্যাঁ, আরো পিছনে যাই। পিছনে যাওয়ার পরে ঠিক সেম লেভেলে আমরা যদি আঁকি তাহলে এরকমই দেখতে পাবো। তো আমার তো ট্রেডিং ভিউটা স্পেশাল না, তো এতটুকু দেখাবে। তো যাই হোক, যতটুকু দেখছি এটা দেখলাম। এবার আমরা আরেকটা পেয়ারে যাই, ইউএসডি তে যাই। আমরা
ইউরো ইউএসডি তে সরাসরি হিস্টোরিক্যালে চলে যাই। গত বছর আগস্ট, জুন, জুলাই, এই যে দেখেন হিস্টোরিক্যাল সাপোর্ট, রেজিস্ট্যান্স বের করলাম, হিস্টোরিক্যাল সাপোর্টটাও বের করে নিই, তারপর মাঝখানে হিস্টোরিক্যাল মাইনর সাপোর্ট, মাইনর রেজিস্ট্যান্সটাও নিয়ে নিব। তাহলে এখানে হিস্টোরিক্যাল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বের করলাম। হ্যাঁ, এখানে আরেকটাও বের করে রাখতে পারি, যে এই লেভেলে একটা অস্থায়ী সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট দেখতে পাচ্ছি। হুম, এবার আসেন কারেন্ট মার্কেটে যদি যাই, দেখতে পাবেন যে ঠিক এই জোনগুলোতে প্রাইস রিঅ্যাকশন করছে। হুম, এই যে দেখেন এই জোনগুলো, এই জোন, তারপরে এই যে অস্থায়ী একটা সাব রেজিস্ট্যান্স জোন ছিল এটা ওই সময়। এই যে এখানেও সে রিয়েক্ট করছে, এখানেও সে দুইবার রিয়েক্ট করছে, করে আবার রিটেস্ট করে উপরে উঠছে, উঠে এই যে এখানে একবার রিয়েক্ট করছে, এই যে উপরে উঠছে, এবং আমরা আশা করতেছি এই লেভেল আইসা সে আরেকটা রিয়েক্ট করবে। তাহলে আমরা হিস্টোরিক্যাল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিভাবে বের করে ওটা বুঝলাম। অবশ্যই হিস্টোরিক্যাল যেটা মিনিমাম 6 মাস আগের হওয়া লাগবে, এবং যদি আরো পূর্বের হয় আরো ভালো। তো ওই জোনগুলা বের করতে পারলে ফায়দা কি, যে আমার কারেন্ট মার্কেটে আমার এন্ট্রিতে সুবিধা দিবে। যেমন আমি কারেন্ট মার্কেটে ভাবতেছি যে ঠিক এই লেভেলটা 1,11,273 হয়তো আমার রেজিস্ট্যান্স, কিন্তু না, আমি দেখতে পাচ্ছি কি যে হিস্টোরিক্যাল রেজিস্ট্যান্স হলো 1,26,70 বা 1,26, হ্যাঁ, 500 থেকে 700। তো মার্কেট এখান থেকে সে এখানে যাবে নিশ্চিত, অথবা এই লেভেল থেকে সে রিটেস্ট করবে। তো হিস্টোরিক্যাল এটার ফায়দাটা কি, একে তো এটা করলে আমরা প্রাইস অ্যাকশন গুলো দেখতে পাই যে প্রাইস অ্যাকশনটা কি হচ্ছে, পাশাপাশি আহ, বিগত মার্কেটে সে কেমন বিহেভ করছিল। এই যে দেখেন বিগত মার্কেটে সেই জোনটাকে, এই যে ঠিক এই জায়গার মধ্যে দেখেন, এই জায়গার মধ্যে সে একটা ব্রেক দিছিল, ব্রেক দিয়ে নিচে সে আবার উপরে গিয়ে আবার নিচে নামছে। বলবে এখানেও সে সেম কাহিনী করছে। হুম, এই যে এখানে দেখেন সে 3বার রিটেস্ট করছে। তা আমরা এটা বুঝতে পারবো যে এখন মার্কেট এমনও হতে পারে যে এই লেভেলটার মধ্যে এখানে সে বিহেভ করবে, ঠিক আছে, নামার সময়। তো হিস্টোরিক্যাল সাপোর্ট রেজিস্ট্যান্সে মার্কেট কি টাইপের বিহেভ করছে, ওই বিহেভের উপর নির্ভর করে এখন আপনি নিজে একটা ধারণা নিতে পারেন যে এই লেভেলটাকে সে ক্রস করে এমনও হইতে পারে নিচে লিকুইডিটি নিবে 50 বা 100 পিপস নিয়ে আবার উপরে উঠে যেতে পারে। তো এই জন্য এই জায়গার মধ্যে আপনি সেল নেওয়ার কোনো প্রশ্ন আসে না। তো এরকম ধরেন ঠিক এই জায়গার মধ্যে আপনি দেখলেন যে এখান থেকে মার্কেট উপরে গিয়ে আবার রিটার্ন আসছে, তো এখানে ব্রেকআউট দেখলে আপনি বাই নিতে পারবেন না। আগে বলছিলাম যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে যখন সে ব্রেকআউট দিবে, ব্রেকআউট দেওয়ার পরে বাই এবং সেল এন্ট্রি নেওয়া। কিন্তু আপনি যখন হিস্টোরিক্যাল সাপোর্ট রেজিস্ট্যান্স দেখবেন, দেখার পরে ওই লেভেল গুলোতে যদি দেখেন যে মার্কেট লিকুইডিটি হান্ট করছে,
তাহলে ধরে রাখবেন যে এই চলমান মার্কেটও সে লিকুইডিটি হান্ট করবে। তো চলেন ডিএক্সআই তার একটা টেস্ট করি হিস্টোরিক্যালে। এখানে হিস্টোরিক্যাল একাধিক সাপোর্ট একাধিক রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি। এই লেভেলে একটা রেজিস্ট্যান্স সেম দেখা যেতেছে। উইক মেজারমেন্ট। এই সিম গুলোতে একটা সাপোর্ট দেখা যাচ্ছে। তো সুতরাং এখানেও একটা সাপোর্ট জোন পাবো আমরা। অনুরূপ ভাবে এই মার্কেটও একটা এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। এই যে দেখেন, এখানে তিনটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমরা বের করছি। আর সবসময় মনে রাখবেন যে সাপোর্ট যদি ব্রেক হয় তখন এটা রেজিস্ট্যান্স হয়ে যায়, রেজিস্ট্যান্স ব্রেক হইলে সে সাপোর্ট হয়ে যায়। এবার আমরা দেখি যে মার্কেট এখানে সে কি ধরনের রিয়েক্ট করছে। ধরেন আমরা এখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আঁকছি, এখান পর্যন্ত আঁকছি, হ্যাঁ। তো এখান থেকে আমরা দেখি যে মার্কেট, বাপরে, এটাও কি স্পেশাল? না, সব কিনা নেওয়া লাগবে দেখা যায় এই মার্কেটে। হবে না। যাই হোক, এখানে দেখেন যে মার্কেট সে বারবার এই যে এই লেভেল গুলাতে আইসা ঠিকই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে। প্রাইস অ্যাকশন সে শো করছে, এই যে এখানে দেখেন, এই যে এই জায়গাটা দেখেন। তারপর এই মাঝখানে যে আমরা একটা ধরছিলাম এই জায়গাটাও দেখেন, এখানেও দেখেন, এখানেও দেখেন, এই যে নিচে দেখেন, এখানেও সে প্রাইস অ্যাকশন মানে রিয়েকশন দেখাইছে। অনুরূপ ভাবে এই যে এখানে দেখেন সে লিকুইডিটি হান্ট করছে এবং কয়েকবার করছে, এক দুইবার না। তো এখানে একটা লেভেল সে ক্রিয়েট করছে, আবার এই যে দেখেন এখানে এই লেভেলটাকে সে রেজিস্ট্যান্স হিসেবে একবার সাপোর্ট করছে, তারপর উপরে ব্রেক দিছে, দেওয়ার পরে এবার এটাকে সাপোর্ট হিসেবে সে ব্যবহার করছে একবার। তারপরে আবার দেখেন সে আমাদের হিস্টোরিক্যাল যেই সাপোর্ট লেভেল এটাকে সে রেসপেক্ট করলো, হিস্টোরিক্যাল রেজিস্ট্যান্স কে সে রেসপেক্ট করলো, করার পরে সে এখানে একটা ব্রেক দিয়ে এখানে একটা জোন ক্রিয়েট করলো। সুতরাং এই জায়গায় আমরা আরেকটা হিস্টোরিক্যাল ইয়া পাবো, রেজিস্ট্যান্স বা সাপোর্ট পাবো। এটা একটু দাগ দিয়ে নিই আমরা। অনুরূপভাবে দেখেন সে আবার এই যে
এখানে এসে সে একটা কি করলো, এখানে এসে সে রেসপেক্ট করলো, তারপরে এই জায়গায় রেসপেক্ট করলো, করার পর এখানে ব্রেকআউট দিল, দিয়ে আবার এটা রিটেস্ট করলো, রেসপেক্ট করলো, রিটেস্ট করলো, আবার উপরে গেল, এবং যাওয়ার পরে এই যে দেখেন এখানে সে এটা ব্রেক দেওয়ার পরে আবার এখানে একটা লিকুইডিটি হান্ট করে উপরে এটাকে রেসপেক্ট করলো। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে টোটালি আমাদের মার্কেটটা হিস্টোরিক্যাল সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে সে ভালো গুরুত্ব দিচ্ছে। এবং এখানেও দেখেন যে মার্কেট এখানে 101 থেকে সে উপরে উঠে গেছে, এর মানে হলো এখন সে মিনিমাম 103 পর্যন্ত যাইতে পারে। হম, 103 অব্দি যেতে পারে, গিয়ে আবার রিটেস্ট নিয়ে নিচে আসতে পারে। তাহলে হিস্টোরিক্যাল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখলাম। এবার একটা জিনিস মনে রাখবেন যে হিস্টোরিক্যাল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এর মধ্যে একটা ট্রেন্ডের একটা ভালো প্রভাব আছে। কেমন প্রভাব সেটা গোল্ডে যাই, যাওয়ার পরে বলতেছি। বা আমাদের ট্রেন লাইনকে সে একটা রেসপেক্ট দিস অলরেডি। দেখা যাক লিকুইডিটি হান্ট করে কিনা। লিকুইডিটি হান্ট করলে মোটামুটি এই লেভেলে আসবে, ওই 2049 পর্যন্ত আসতে পারে। যদি 2049 কে সে ক্রস করে, তাহলে মার্কেট মোটামুটি বেয়ারিশে চলে যাবে। তখন 2020 এবং 1981 পর্যন্ত আসতে পারে। তো দেখেন, আমরা যখন ধরুন গোল্ডও আমি একটা হিস্টোরিক্যাল সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে আছে কিনা এই লেভেলে থাকলে ওটা আমি মার্কিং করে তারপর দেখাইতেছি। নাই, যাই হোক, বিষয়টা হলো ধরেন মার্কেট এখন আপ ট্রেন্ডে আছে। সবসময় মনে রাখবেন, আপ ট্রেন্ডে যখন থাকবে তখন রেজিস্ট্যান্স কে বেশি গুরুত্ব দেওয়া যাবে না, এবং অনুরূপ ভাবে যখন ডাউন ট্রেন্ডে থাকবে মার্কেট, তখন সাপোর্ট কে গুরুত্ব দেওয়া যাবে না, তখন গুরুত্ব হবে রেজিস্ট্যান্সের। এখন মার্কেট আপ ট্রেন্ডে আছে, এখন এই যে আমাদের সাপোর্টের গুরুত্ব হবে। কিন্তু এই যে এই লেভেলে একটা রেজিস্ট্যান্স আছে, এই যে এই লেভেলে একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সের কোনো মূল্য থাকবে না। এবং এটা আপনি যদি ব্যাক টেস্ট করেন, কখনো ব্যাক টেস্ট করলে সেম জিনিসটাই দেখতে পাবেন বারবার। এই যে এখানে একটা ট্রেন্ড রেজিস্ট্যান্স লেভেল আঁকলাম, দেখবেন যে এই লেভেল গুলোকে সে অনায়াসে ভাঙতে পারবে যেহেতু আপ ট্রেন্ড। কিন্তু সে নিচের যেই লেভেল গুলা, এগুলাকে ভাঙতে অনেক মেহনত করা লাগবে। এর কারণ হলো যে মার্কেট সবসময় যে ট্রেন্ড থাকে, ওই ট্রেন্ডের এগেনস্টে গিয়ে সে তার সাপোর্ট বা কোন রেজিস্ট্যান্স কে সে ভাঙতে পারে না। হুম, এই যে দেখেন এখানে 2051, তারপরে আর যদি শর্ট টাইম ফ্রেমে দেখি, আরো কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স পাবো। এখানে সে বারবার রিজেকশন পাবে, এবং এই লেভেলটা অলরেডি সে রিজেকশন দিচ্ছে 2058 সেটা। তাহলে আজকের আলোচনা আমরা জানতে পারলাম যে হিস্টোরিক্যাল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমাদের প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ, এবং কারেন্ট সাপোর্ট রেজিস্ট্যান্স থেকেও হিস্টোরিক্যাল সাপোর্ট রেজিস্ট্যান্স আমাদেরকে বেশি ফায়দা দিবে এজ এ জোন। তখন এটা সাপোর্ট জোন হয়ে যাবে, তখন এটা রেজিস্ট্যান্স জোন হয়ে যাবে। তাহলে ভাই আজকের মতো এখানে ক্লাস শেষ। কারো কোনো প্রশ্ন থাকলে একটু করতে পারেন, আমি আসলে অসুস্থ, নাহলে আরো লম্বা করে বুঝাইতাম। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। জি, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম, জি ভাইয়া বলেন। ভাইজান, আমি আব্দুল্লাহ বলছি। আমার আসলে ওরকম কোনো প্রশ্ন নাই, কারণ আপনি অসুস্থ সেটা আমরা সবাই বুঝতে পারতেছি। তো আপনাকে আমি পার্সোনালি একটা রিকোয়েস্ট করব, যে আপনি যেহেতু অসুস্থ, আমাদের কিছুদিন ক্লাস আপনি চাইলে অফ রাখতে পারেন। তবে একটা রিকোয়েস্ট থাকবে, যে আপনি যদি আমাদেরকে প্রতিদিন একটা আপডেট দিয়ে দেন যে এই পেয়ারের সাপোর্ট রেজিস্ট্যান্স
এই জায়গায় হয়তো আমাদের কাজ করতে একটু সুবিধা হবে। যেহেতু আপনি অসুস্থ, এই জন্য আসলে আমি পার্সোনালি এটা আমার ভিতর থেকেই বললাম, এটা করলে আমার মনে হয় একটু ভালো হয়, কারণ আমরা ক্লাস পরবর্তীতেও করতে পারবো। জাস্ট আপনি সুস্থ এটা হলে আমি অবশ্যই, মনে করি এটা আমাদের এটা জন্য অনেক অবশ্যই, কিন্তু আমি গ্রুপে, আমাদের প্র্যাকটিস গ্রুপে কোনো সিগন্যাল দিচ্ছি না কেন? আমি প্রথমে নিয়ত করছিলাম যে প্র্যাকটিস গ্রুপে সিগন্যাল দিব, কিন্তু পরে চিন্তা করলাম যে এই মুহূর্তে যদি আমি সিগন্যাল দিই তাহলে এখানে যারা আছে তারা শিখার যে একটা গুরুত্ব ওটা হারায় ফেলবে। না আজকে না ভাইজান, দেখেন। হ্যাঁ, আমি কিন্তু সিগন্যালের কথা বলি না, জাস্ট না না, আমি সাপোর্ট এন্ড বুঝতেছি। হ্যাঁ হ্যাঁ, রেজিস্ট্যান্ট, এই দুইটার এই যে বিষয়ে যে বলছি যে আমরা আজকের দুইটা বিষয়টা, বিষয় ই করলাম, হ্যাঁ, প্র্যাকটিস করলাম। আজকের বিষয়টা খেয়াল করেন। আজকে এসে আমাদের একটা জোনে এসে, হিস্টোরিক্যাল জোনে এসে বারবার মার্কেট সেলে গেছে। হুম। এবং এই জোনটা আমরা আগেও মার্কিং করছিলাম, এখান থেকে সে বারবার সেলে গেছে। এখন এই বিষয়গুলা, হ্যাঁ, আমি চাইতেছিলাম যে আপনাদের নিজের মুখ থেকে বের করতে, যে হ্যাঁ, আমি গতকালকে যে ট্রেন্ড সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আঁকছি সেটা আজকে মার্কেট ফলো করছে, এরকম কিছু আপডেট দিবেন ভাবছিলাম, কিন্তু দেখা গেছে কি আপনারা কেউ এরকম কোন আপডেট দেন নাই। তো এটা আসলে একটু হতাশাজনক হইলেও আমি আশা করি যে আস্তে আস্তে এটা ঠিক হবে। কিন্তু এই আপডেটটা অতি প্রয়োজন, যে গ্রুপে শেয়ার করা, যে আমি গতকালকে রাত্রে বা আজকে সকালে যে রুট ম্যাপ আমি তৈরি করছিলাম ওটাকে আজকে মার্কেট ফলো করছে। এগুলো বললে অন্যজন উৎসাহিত হবে, অন্যরা তখন শিখতে আরো আগ্রহী হবে। হ্যাঁ। জি জি। তো এই যে দেখেন আমি তবে আজকে, আসলে আমি ওই যে গত 3-4 দিন আগে যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্রেশনের যে এটা ড্র করছিলাম, তো, জি গত জি, সপ্তাহে, তো এখন পর্যন্ত ওই সাপোর্ট রেজিস্ট্যান্স মার্কেট আসলে ভাঙতে পারে নাই। এই জন্য আমি হুম। দেখলাম যে আপনিও অসুস্থ, এই জন্য আসলে আমি গ্রুপে ওরকম বেশি একটা ই করি নাই। এই জন্য আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, সবাই মিলে একটু শেয়ার করবেন। আর একটা বিষয় হলো, আপনাদের কতটা উপকার হচ্ছে এটা আসলে জিজ্ঞেস করতে পারি না। ক্লাসে যদি উপকার না হয় তাহলে তো আসলে ক্লাস বেকার। তাই শেয়ার করবেন যে কে কতটুকু শিখতে পারছেন, গ্রুপে মেসেজে শেয়ার করবেন। এমনিতে কলে বা ক্লাসে কোনো দরকার নেই। শেয়ার করবেন যে আমি ক্লাস থেকে এটা শিখছি এবং এটা শিখার কারণে আমার পিছনের এই ভুলগুলো ধরা পড়ছে, এগুলো বললে অনেকটাই সবার জন্য বেস্ট হবে। হুম। আর দ্বিতীয় বিষয় হলো, আজকে পর্যন্ত আমরা যতটুকু শিখছি এটা সাপোর্ট রেজিস্ট্যান্স এর কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় গেল। এখন আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝতে, যে এখান থেকে মার্কেট ঘুরবে কিনা এটা বোঝার জন্য আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বোঝা অনেক জরুরি। ক্যান্ডেল, কি ধরনের ক্যান্ডেল কি ধরনের এখানে প্রভাব দিতে পারে, হ্যাঁ, এগুলো বুঝতে হবে। তো এই জন্য ইনশাল্লাহ আগামীকাল থেকে আমরা ক্যান্ডেলের উপরে ক্লাস নিব। আহ আগামীকাল না, সরি, পরশুদিন। কারণ আমাদের একদিন ক্লাস হবে, একদিন প্র্যাকটিসের জন্য সময় থাকবে। তো পরশুদিন থেকে আমাদের ক্যান্ডেলের উপরে ক্লাস হবে। তো আজকে পর্যন্ত যে ক্লাসগুলো হয়েছে, এখানে আমরা প্রথমে সাপোর্ট রেজিস্ট্যান্স শিখলাম, তারপরে মাল্টিপল সাপোর্ট, মাল্টিপল রেজিস্ট্যান্স, তারপরে উইক মেজারমেন্ট সহ সাপোর্ট রেজিস্ট্যান্স, তারপরে আমরা জানতে পারলাম যে ট্রেন্ড লাইন কি হয়, আজকে জানলাম যে হিস্টোরিক্যাল ট্রেন্ড লাইন এবং সাপোর্ট। তো এই সবগুলো একটা থেকে একটা বেশি জরুরি। উইক মেজারমেন্ট সহ যেই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, ওইটা জরুরি কেন? এর কারণ হলো, দেখা গেছে কি, ধরেন স্ক্রিনের দিকে একটু খেয়াল করেন। ধরেন আমি প্রিভিয়াস মার্কেট দেখে এখানে একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আঁকলাম। হুম। তো এখন আঁকার পরে হলো কি, মার্কেট সে ঠিক এই যে এই পর্যন্ত আমি আঁকলাম, আঁকার পরে এখন এমন হইতে পারে যে মার্কেট দেখেন এই জায়গাটা সে ব্রেক দিচ্ছে। তো ব্রেক দেওয়ার কারণে আমি বা আপনি যে কেউ ধোকায় পড়বো। আর এই জায়গায় যেহেতু ব্রেক দিচ্ছে, তো ব্রেক দেওয়ার কারণে এখানে আমার একটা বাই এন্ট্রি হবে। তো এই বাই এন্ট্রি থেকে বেঁচে থাকার জন্যই মূলত উইক মেজারমেন্ট সহ যেই সাপোর্ট রেজিস্ট্যান্স এর কথা বলা হচ্ছে। এতে করে কি হয় যে আমাদের একটা জোন ক্রিয়েট হয়। কেমন জোন? যে 2083 থেকে 2088 পর্যন্ত একটা জোন। এমন হতে পারে যে 83 ব্রেক করছে, কিন্তু 88-তে গিয়ে মার্কেট ফিরে যাবে। তো এই যে 50 পিপস বা 80 পিপস এর যে জোন, এই জোন গুলাই আপনার সবচেয়ে বেশি কাজের, এবং এগুলা ভালো কাজ করে। অতীত আপনি যখন পিছনে মার্কেট ব্যাক টেস্ট করবেন তখন এগুলো আপনার ইনশাল্লাহ বুঝে আসবে।
তো কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাইয়া বলুন। আচ্ছা, আপনি যে বললেন যে সাপোর্টের রিজেকশন পাইয়া পরে মার্কেট উঠে, ঠিক আছে, রিজেকশনটা কি বা কিভাবে বুঝবেন রিজেকশনটা? হ্যাঁ, এই রিজেকশনটা বোঝার জন্য আগামীকাল থেকে আমরা ক্যান্ডেলের উপরে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে পড়বো। কারণ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যতদিন না বুঝবেন ততদিন রিজেকশনটাও বুঝে আসবে না। আমরা অনেকে মনে করি যে রিজেকশন মানে হলো শুধুমাত্র উইক, কিন্তু এটা ভুল। কারণ রিজেকশন অনেক পন্থায় হইতে পারে। এটা এনগালফিং হইতে পারে, হ্যাঁ, মারুমুজু হইতে পারে, তারপরে ডুজি হইতে পারে, এরকম বিভিন্ন বিষয় আছে। তো এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা কালকে থেকে ক্লাস শুরু করব। তখন বুঝে আসবে আসলে রিজেকশনটা কি। জি, আর কারো কোনো প্রশ্ন মুমিন ভাই, থাকলে। জি, বলুন ভাই। আমার মনে হয় আপনি ভালো পরিমাণে অসুস্থ। আপনি একটু সুস্থতা হওয়ার পরে আমরা যদি দুই একদিন আমাদের বন্ধও যায়, এটা তো খুব বেশি আমাদের জন্য ক্ষতি হবে না। আপনি বরঞ্চ দুই একদিন পরে একবারে পুরোপুরি সুস্থ হয়ে, কারণ ঠান্ডা জনিত কাশি দুটোই আপনার মনে হচ্ছে, সুস্থ হয়ে আমরা দুই একদিন হুম। ই করি, একটু প্র্যাকটিস করি। আপনি জাস্ট রিটেন কিছু আমাদের নির্দেশনা দেন অথবা আমাদের কিছু হোমওয়ার্ক দেন, ওগুলো আমরা টুকটাক দেখি। হ্যাঁ, এটা তো অবশ্যই। আসলে হয়েছে কি, আমার এই অসুস্থতা আজকে নতুন না। এটা আমার বিএপি গ্রুপে যারা আছে তারা জানে। মোটামুটি 4 মাস হয়ে গেছে। আমি নিজেও ও, বিরক্ত। তো এটার উপরে ডিপেন্ড করে যদি বসে থাকি যে সুস্থ হইলে ক্লাস নিব, তাহলে দেখা যাবে অনেক দেরি হয়ে যাবে। অলরেডি জানুয়ারি মাস শুরু হয়েছে, আমরা যদি জানুয়ারির মধ্যে ক্লাসটা শেষ করতে পারি তাহলে আশা করি যে আপনারা যারা কোর্স করতেছেন 2024টা ভালো কাটবে ইনশাল্লাহ, এতটুকু আশা করতে পারি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো তারপরে তো আবার প্রো প্রো কোর্সটাও করা উচিত সবার। ওগুলা হুম, তো স্ট্র্যাটেজি, প্রো কোর্সে যেগুলো আছে। তো জি। যাই হোক, এটা না বুঝে তো আর প্রোতে যাওয়া যাবে না। তো এই জন্য এটা আগে শেষ করি, এরপর ইনশাল্লাহ আমরা সামনে আগাবো। আর আমার অসুস্থতা সমস্যা নেই। বেশি অসুস্থ হলে তো আমি ক্লাস স্থগিত রাখি, গতকালকে রাখছিলাম। আচ্ছা এই, আচ্ছা। এটা দেখছেন আমাদের ট্রেন লাইনকে সাপোর্ট, সে একটা রেসপেক্ট করে এখানে পুলিশ ক্যান্ডেল তৈরি হইতেছে। এটাই জি আসলে জি। ট্রেন লাইন এবং সাপোর্ট রেজিস্ট্যান্সের পাওয়ার। জি, তারপরে আর কারো কোনো প্রশ্ন আছে? যে মুনিম ভাই, একটা প্রশ্ন ছিল আমার। জি ভাই। হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলুন। আমার ওই ডান ডান পাশে যে আপনার প্রাইসে যেগুলো দেখা দেখা যাচ্ছে, এখানে এই জায়গায় হচ্ছে এক এক, মানে উপর থেকে নিচ পর্যন্ত সব এক দেখা যাচ্ছে। তো কারেন্ট প্রাইস বা নিচে যে প্রাইস গুলো এরকম দেখা যাচ্ছে না, এটা কি জন্য হচ্ছে? আপনার আপনার ইয়াতে ট্রেডিং ভিউতে নাকি এক্সনেসে? ট্রেডিং ভিউতে, ট্রেডিং আচ্ছা, যদি ভিউতে। আমার, হ্যাঁ, এই যে এখানে একটা সেটিংস আছে। হুম, এই যে আমি টাচ করছি দেখেন, এই সেটিংস এ গিয়ে দেখবেন আপনি হয়তো এই যে বার রেশিও গুলো আপনার রেগুলার যেটা, এটা চেঞ্জ হয়ে গেছে, অথবা এখানে সেটিংস এর মধ্যে কোনো বড় আকারে গড়বড় হয়েছে। ওটা আমার সাথে পার্সোনালি মেসেজ দিন, ইনশাল্লাহ আমি বলে দিব। ঠিক আছে, এই যে এটা কি ভাইজান ওনারা যে ট্রেডিং ভিউটা যদি আনইনস্টল করে আবার পুনরায় ইনস্টল করে তাহলে হবে না? হ্যাঁ হ্যাঁ, তাও হবে। কিন্তু যদি ইয়া করা থাকে, আপনার ওই লগ ইন করা থাকে, তাহলে এটা সেভ হয়ে গেছে এই সেটিংসটা। এই সেটিংস কাটার জন্য সেটিংস এ গিয়েই এটা ডিলিট করতে হবে। আর এই যে সেটিংসটা আমি আমার দেখাই মনে দিলাম হয় কোন যে জায়গায় ওনার থাকে। ট্রেডিং ট্রেডিং হুম, ভিউ এর যদি ডাটাটা ক্লিয়ার করে তাহলে হয়তো হতে পারে, যেহেতু উনি বুঝতেছেন আর কি কোন হ্যাঁ হ্যাঁ, সেটিংসটা একবার কি ট্রাই করে করছে। দেখতে পারেন। ট্রাই করে দেখতে পারে। আচ্ছা, আমি ট্রাই করে দেখবো, না হলে আপনাকে পার্সোনালি মেসেজ দেবো আর কি। হুম হুম, অবশ্যই। আচ্ছা আচ্ছা। এই যে যে আপনার এটা ট্রেডিং এ- ভিউতে কি এক্সনেস এই লগ যে ইন করা যায় কিনা? এক মিনিট রাফি ভাই, এই যে আপনার কেমন দেখাচ্ছে এখন জি জি। আমারটা যেমন দেখাইতেছে? হুম। না, আমি জিজ্ঞেস করছিলাম আমার হলো ওই যে মানে ট্রেডিং ভিউতে কি আপনার ওই যে এক্সনেস ই করা যায় কিনা, আইডি লগ ইন করা যায় কিনা? ও না না, এক্সনেস ট্রেডিং ভিউর সাথে কানেক্টেড না তো। তবে এক্সনেস অ্যাপস এ গেলে ওখান থেকে আপনি ট্রেডিং ভিউ পাবেন, আচ্ছা এক্সনেস অ্যাপে গেলে।
আর ভাই ওই যে এই প্রাইজ অ্যাকশন যে বলেন, মানে প্রাইজ অ্যাকশন বলতে আসলে কি বুঝে? প্রাইস অ্যাকশন হলো এটা আসলে আরো সামনে গেলে বুঝে আসবে। এরপর আজকে যেটা বললাম যে ধরেন আমাদের যে সাপোর্ট বা রেজিস্ট্যান্স আমরা আঁকি, ওই জায়গায় যাওয়ার পরে মার্কেটটা যে একটা জি বিহেভ করে, হ্যাঁ, ওই বিহেভটাই হলো প্রাইস অ্যাকশন। জি। উদাহরণস্বরূপ এই যে স্ক্রিনের দিকে আচ্ছা তাকান, আচ্ছা। এই যে মার্কেট উপরে উঠতেছে, ওঠার সময় যে জি এখানে একটা সে রিয়েক্ট করছে, ঠিক এই লেভেলে আরেকটা রিয়েক্ট জি। করছে, এখানে আরেকটা রিয়েক্ট করছে, এগুলো হলো প্রাইস অ্যাকশন। এবং এই আচ্ছা প্রাইস আচ্ছা। অ্যাকশনের উপর বেস করে মূলত একটা ট্রেডিং স্ট্র্যাটেজি ক্রিয়েট হয়। ওটা ইনশাল্লাহ আমরা একদম শেষের দিকে, এই কোর্সের শেষের দিকে প্রাইস অ্যাকশনের উপরে একটা স্ট্র্যাটেজি আমরা হয়তো পাইতে পারি ইনশাল্লাহ। আচ্ছা জি। ঠিক আছে। তাহলে আর কি কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ, রহমতুল্লাহ। হ্যাঁ, আমার একটা জানার বিষয় ছিল কি, যে আমরা আজকে যে শিখলাম যে হিস্টোরিক্যাল সাপোর্ট এন্ড হিস্টোরিক্যাল রেজিস্ট্যান্স, এটা কি আমাদের সুইং ট্রেডের ক্ষেত্রে নাকি আমাদের স্কালপিং বা ডে ট্রেড ক্ষেত্রে আমি বুঝি নাই, একটু ক্লিয়ার করে। আমাদের ভাই গোলটা কি আজকে দেখালো? যেটা শিখলাম আর কি, এটা কি আমরা সুইং ট্রেডের ক্ষেত্রে রাখবো নাকি স্কালপিং যে ট্রেড গুলো করে এগুলোর ক্ষেত্রে? এই সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো, জি জি, হ্যাঁ, হিস্টোরিক্যাল যেগুলো। হ্যাঁ সাপোর্ট রেজিস্ট্যান্স অবশ্যই স্ক্যালপিং এর মধ্যে রাখবেন, কিন্তু এগুলা মেজর, আগে বলা হয়েছে যে মেজর সাপোর্ট মেজর রেজিস্ট্যান্স আমরা বড় টাইম ফ্রেম থেকে নিব, নিয়ে তারপরে ওটার উপর স্ক্যালপিং করব। জি, ধন্যবাদ। বুঝতে পারছি। এরপর যদি কোনো পার্সোনাল প্রশ্ন থাকে বা বুঝে না আসে, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে বললে হবে, আমি বলে দেবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। সালাম। যাই হোক, মনে হচ্ছে আপাতত আর কারো কোনো প্রশ্ন নাই। এখানে ক্লাস মুলতবি করতেছি ইনশাল্লাহ।